সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট, তোমাদের জন্য একটা বিগ আপডেট চলে এসেছে যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে। তো অবশেষে সেটাই হলো যেটা অনুমান করা হচ্ছিল যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে। তো অবশেষে সেটাই হলো, অফিসিয়াল নোটিশ চলে এসেছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বাতিল সংক্রান্ত, এবং সাথে সাথে নতুন নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে যে 6,367টা নতুন পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে কুইকলি বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস পেয়ে যাবে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি। নোটসের প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। তো অবশেষে সেটাই হলো যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তো অফিসিয়াল নোটিশ চলে এসেছে, দেরি না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই অফিসিয়াল নোটিশটা কি বলা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে প্রথম নোটিশটা। এখানে বলা হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনলিস্টমেন্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ ফর 6,367 পোস্ট, অর্থাৎ 6,367টা পোস্ট অন অনারেরিয়াম বেস। দ্য উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য prescribed form along with supporting documents at their respective police স্টেশন, অর্থাৎ পিএস, বাই 20/5/2026, অর্থাৎ 20 তারিখ রাখা হয়েছে। 20 তারিখের মধ্যে, মে মাসের 20 তারিখ পর্যন্ত রাখা হয়েছে ডেট, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ডিটেলস অফ দ্য প্রসেস ক্যান বি ফাউন্ড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটেও ডিটেলস পাওয়া যাবে। বাংলাটাও দেখে নাও। এখানে সাংমানিক ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভের 6,367টি পদের জন্য নতুন করে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে তারা আগামী নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজ সহ 20/5/2026 তারিখের মধ্যে নিজ নিজ থানায় গিয়ে জমা দেবেন। আর এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেখানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন করা হয়েছে 6,367টা, কোন ডিস্ট্রিক্টে কতজন পাবে এটা দেওয়া হয়েছে। প্রথমে ওয়েস্ট ডিস্ট্রিক্টে রয়েছে 1,565 জন, তারপর সিপাহীজলা ডিস্ট্রিক্টে 839 জন, তারপর গোমতী ডিস্ট্রিক্টে 769 জন, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 752 জন, খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্টে 571 জন, ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে 664 জন, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 719 জন, আর ঊনকোটি ত্রিপুরার মধ্যে 488 জন, 488, টোটাল 6,367। এখানে অনারিয়াম দেওয়া হয়েছে 13,000, এটা অলরেডি জানো। এলিজিবিলিটি রাখা হয়েছে আগের মতোই, পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হতে হবে। হি অর শি শ্যাল বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে সেখানে পার্মানেন্ট হতে হবে। তারপর এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 50 বছর, এখন বাড়ানো হয়েছে, 21 থেকে 50 বছর রাখা হয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড। ফিজিক্যালি ফিট অ্যান্ড গুড হেলথ হতে হবে, মেন্টালিটি ফিট হতে হবে। শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এরকম। ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, এটা তিন বছরের জন্য পিওরলি কন্ট্রাক্ট বেসিক। এখানে দেখো স্পষ্ট লেখা আছে উইচ মে বি রিনিউড, অর্থাৎ আগে এক্সটেন্ড হতে পারে স্যাটিসফ্যাকশনি পারফরমেন্স, তোমাদের পারফরমেন্স অনুযায়ী এটা আরও এক্সটেন্ড করা হতে পারে। তারপর সিলেকশন প্রসেস, এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেটস উইল অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস, এটা রাখা হয়েছে। তারপর ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন বাই ইচ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ প্রুফ অফ এলিজিবিলিটি অফ ইচ এনলিস্টমেন্ট ক্রাইটেরিয়া। তারপর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট থাকতে হবে, স্কুল লিভিং যে কোনো একটা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে, তারপর অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে হবে, তারপর সার্টিফাইড কপি অফ অর্ডিনারি রেসিডেন্স রেজিস্টার সার্টিফিকেট থাকতে হবে, তারপর এসটি এসসি এসটি থাকলে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট লাগবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি examined for assessing their suitability for the post on the basis of following criteria for a maximum of 100 numbers. এখানে রাখা হয়েছে ওরিয়েন্টেশন অফ অ্যাসিস্ট দ্য পুলিশ, তারপর অ্যাবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অর অ্যান্ড অর্ডার প্রবলেমস, তারপর অ্যাবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, এগুলি। অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলি। এটা এক্সামের ডিটেলস বলা হয়েছে। তারপর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 20 মে 2026, প্লেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন
অফিসার ইন চার্জ অফ দ্য পুলিশ স্টেশন আন্ডার হুম দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ অর্ডিনারি লোকাল রেসিডেন্ট, অর্থাৎ যে পুলিশ স্টেশনে তোমাদের লোকাল পুলিশ স্টেশন পিএস থাকবে ওইখানে তোমরা অ্যাপ্লাই করবে। আবারও বলা হয়েছে এটা পিওরলি অনারেরিয়াম বেস, গভর্নমেন্টের দিয়ে বাড়লেও এটাতে বেতন বাড়বে না। আর এটা হচ্ছে সেই যে তোমাদের ফর্মটা, এই ফর্মটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, চাইলে এখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে তাড়াতাড়ি নিজ নিজ পুলিশ স্টেশনে জমা দিয়ে দিতে পারো। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের সকলের জন্য। অবশেষে সেটাই হলো যেটা আমরা বলেছিলাম অনেকদিন আগেই, যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে। অবশেষে সেটাই হলো। খুবই একটা দুঃখের বিষয় যে তোমরা এতদিন 5 বছর তোমরা ওয়েট করেছো, অবশেষে এটা ক্যান্সেল করা হয়েছে, আবার নতুন করে সব কিছু করতে হবে। আর এখন দেখার বিষয় এটা কবে নাগাদ সরকার এটা কমপ্লিট করে। তো এখন মনে হয় না যে বেশি দেরি করা হবে, কেননা আজকে নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট রাখা হয়েছে মে মাসের 20 তারিখ পর্যন্ত। অবশ্যই সরকার এটা নিয়ে কিছু কিছু না কিছু একটা ভাবছে। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাই যাতে জানতে পারে। আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।